আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগ পতনের পর থেকে কিন্তু বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে, সেই রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর জন্য বিভিন্ন ধরনের কর্মযজ্ঞ তৈরি করছে। কিংবা বলা যায় বিভিন্ন ধরনের প্ল্যান পরিক্রমা কিন্তু তারা করছে। তবুও বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতিতে আওয়ামী লীগ কিন্তু কোনোভাবে দাঁড়াতে পারছে না। তবে বিগত ৫ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের যে একটি শূন্যস্থান তৈরি হয়েছে, সেই শূন্যস্থান পূরণ করার জন্য আওয়ামী লীগ কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। আমি বলছি আওয়ামী লীগের যে একজন মুখপাত্র বিষয়ে আওয়ামী লীগ কথা বলছিল বিগত কিছুদিন পূর্বে বা গুঞ্জন উঠেছিল। সেই বিষয়টি কিন্তু এখনো আওয়ামী লীগ বাস্তবে প্রতিফলিত করেনি। অর্থাৎ আওয়ামী লীগের যিনি সভানেত্রী ছিলেন, উনার অবর্তমানে কিংবা উনার যে কথাবার্তাগুলো রয়েছে, সেই কথাবার্তাগুলো আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য যে একজন মুখপাত্র নিয়ে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কলকাতায় কথা বলেছিলেন, সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তবে বাস্তবায়িত হলেও সেটি কোনো গণমাধ্যমে প্রচারিত হয়নি। এমনকি আওয়ামী লীগের অভ্যন্তরীণ তথ্য এবং উপাত্তের ভিত্তিতেও কিন্তু এটি সুস্পষ্টভাবে পাওয়া যায়নি যে আওয়ামী লীগ শেখ হাসিনার যে বার্তাগুলো সেগুলো পৌঁছে দেওয়ার জন্য কোনো মুখপাত্র এখন পর্যন্ত সাজেস্ট করেছে কিনা কিংবা কোনো মুখপাত্র এখানে এনেছে কিনা। যদি আনতো তাহলে আওয়ামী লীগের অভ্যন্তরীণ তথ্য উপাত্তের মধ্য থেকে এই বিষয়টি চলে আসতো। তবে এখানে না আনার পেছনে কারণ যেটি রয়েছে সেটি হচ্ছে শেখ হাসিনা কিন্তু সরাসরি তৃণমূল পর্যায়ে উনার যে বক্তব্য রয়েছে বা উনার যে কথাবার্তা বলার প্রয়োজন সেগুলো কিন্তু বর্তমানে এখনো বলছেন। এবং উনি প্রায়শই তৃণমূল নেতাকর্মীদের সাথে বিভিন্নভাবে নানা উপায়ে যোগাযোগ করে থাকেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মগুলোতে উনি নিজে সংযুক্ত হয়ে নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন। আবার কখনো, কখনো আওয়ামী লীগের যে অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পেজ রয়েছে সেখানেও কিন্তু শেখ হাসিনাকে বক্তব্য দিতে শোনা যায়। কিংবা তারা যে সকল লাইভ অনুষ্ঠানগুলো সম্প্রচার করে থাকে, সে সকল অনুষ্ঠানেও কিন্তু শেখ হাসিনার উপস্থিতি নিশ্চিত করা যায়। সেই হিসাবে বলা যায় যে এখানে প্রকৃতপক্ষে আসলে আওয়ামী লীগের মধ্যে কোনো মুখপাত্রের প্রয়োজন নেই। কারণ শেখ হাসিনা সরাসরি কিন্তু তৃণমূল নেতাকর্মীদের সাথে সংযুক্ত রয়েছেন। যার ফলশ্রুতিতে কিন্তু শেখ হাসিনা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দিক নির্দেশনাও দিতে পারছেন এবং কর্মসূচি বিষয়ক নির্দেশনাগুলো কিন্তু শেখ হাসিনা দিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে শেখ হাসিনা যে বক্তব্য প্রদান করেছেন, সেই বক্তব্যের মধ্যে কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে প্রতিরোধ করতে হবে কিংবা প্রতিশোধ নিতে হবে। আর বসে থাকার সময় নেই। এই ধরনের কথাবার্তা কিন্তু শেখ হাসিনার মুখ থেকে প্রচারিত হয়েছে বা এগুলো অনেকটাই দিক নির্দেশনা হিসাবে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে পৌঁছেছে। সেই হিসাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু কোনোভাবেই এই সকল নির্দেশনাকে অবজ্ঞা করেনি। বরঞ্চ আমরা দেখেছি এর পরবর্তীতেই কিন্তু আওয়ামী লীগের যে মিছিল রয়েছে কিংবা আওয়ামী লীগের যে বিক্ষিপ্তভাবে কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাগুলো কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এবং তৃণমূল পর্যায় থেকে শীর্ষস্থানীয় পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন চেষ্টা করছেন যে কিভাবে ঘুরে দাঁড়ানো যায়। যদিও আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর পেছনে বেশ কিছু অভ্যন্তরীণ কারণ এবং আন্তর্জাতিক কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল বিষয়গুলো এখানে কারণ হিসেবে প্রভাবিত করছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে সরকার ব্যবস্থা বা প্রশাসনিক যে ব্যবস্থাটি রয়েছে সেই ব্যবস্থার নিরপেক্ষকরণ। অর্থাৎ যেটিকে রাজনীতির ভাষায় বলা হয় লেভেল প্লেইং ফিল্ড। এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে বেশ কিছু তৎপরতা গ্রহণ করলেও সেই বিষয়গুলো সাধারণত শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের বৈধতা বিষয়ক চ্যালেঞ্জ কিংবা শেখ হাসিনা কিভাবে দেশে ফিরবেন অথবা শেখ হাসিনা বিষয়ে জাতিসংঘ যে সকল প্রতিবেদন দিয়েছে সেই সকল প্রতিবেদন পুনরায় তদন্ত করার জন্য আওয়ামী লীগের আবেদন। এর বেশি কিন্তু কোনো ধরনের তথ্য উপাত্ত এখন পর্যন্ত কোনো ধরনের লবিং তদবির বা লবিস্টের যে সংস্থাগুলো রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আসেনি কিংবা তাদের কাছ থেকে পাওয়া যায়নি। হয়তোবা এর থেকেও কনফিডেনশিয়াল অনেক বিষয়বস্তু রয়েছে যেগুলো তারা হয়তোবা প্রচার করতে চাচ্ছে না কিংবা কাউকে দিতে চাচ্ছে না। যার ফলশ্রুতিতে আওয়ামী লীগের অভ্যন্তরীণ যে রাজনৈতিক তৎপরতা রয়েছে সেই বিষয়গুলো অনেকটাই জানা যাচ্ছে না। তবে আওয়ামী লীগ এই যে বিষয়গুলো করলো, এই বিষয়গুলো করার বাইরে কিন্তু এর বেশি কোনো কিছু বা কোনো ধরনের তৎপরতা কিন্তু আওয়ামী লীগ করেনি। যার ফলশ্রুতিতে বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতির যে একটি প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটি এখন পর্যন্ত আওয়ামী লীগ তৈরি করতে সক্ষম হয়নি। এবং সেই প্রেক্ষাপটই হচ্ছে নিরপেক্ষ প্রশাসন। যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরপাকড় করা বন্ধ হবে কিংবা আওয়ামী লীগ যখন শান্তিপূর্ণভাবে একটি মিছিল করবে এবং মিছিলে যদি কোনো প্রকার বাধা বিপত্তি না আসে তাহলেই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা সহজ হবে। এক্ষেত্রে বলা যায়
বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দলের যে একটি অধিকার রয়েছে, অর্থাৎ সুষ্ঠুভাবে রাজনীতি করার যে একটি অধিকার রয়েছে, সেই অধিকারটি নিশ্চিত করতে রাষ্ট্র কর্তৃক যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, সেই ব্যবস্থা যদি গ্রহণ করা সম্ভব না হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগের মাঠ রাজনীতিতে প্রবেশ করা কোনোভাবেই সহজ হবে না। এখন হয়তো বিক্ষিপ্তভাবে কিংবা বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগ মিছিল করে ফেলছে। কিন্তু সেই মিছিলগুলো বিশদ আকারে বা বড় আকারে যখন করতে যাবে বা করতে চাইবে, তখনও কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন হবে। এবং এই যে প্রশাসনিক নিরপেক্ষতা রয়েছে, এই নিরপেক্ষতার কারণে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন, তারাও কিন্তু বেশিরভাগ তারা এখনো কিন্তু ভয়ভীতি এবং আতঙ্কের মধ্যে রয়েছেন। অনেক নেতাকর্মী রয়েছেন যারা অনেক দুঃসাহসিক কর্মকাণ্ড করছেন। আবার অনেক নেতাকর্মী রয়েছেন যারা বর্তমানে এই পরিস্থিতিটি অত্যন্ত গভীরভাবে অবজারভেশন করছেন এবং তারা ভাবছেন যে প্রশাসন যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের হয়ে যদি আমরা মাঠে নামি কিংবা আত্মগোপন থেকে যদি আমরা প্রকাশ্যে বের হয়ে আসি, তাহলে হয়তোবা আমাদের উপর বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়াট মামলা চলে আসতে পারে এবং বিনা দোষে হয়তো আমাদের কারাবরণ করতে পারে। এখানে যে সবাই যে একদম একক তা কিন্তু নয়, বরঞ্চ এখানে ভিন্ন মত রয়েছে এবং ভিন্ন মতের নেতাকর্মীরা ভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন। তবে এই যে একটি নিরপেক্ষ ভূমিকা, এই নিরপেক্ষ ভূমিকা আনয়ন করার জন্য আওয়ামী লীগ কি ধরনের পদক্ষেপ নিচ্ছে, কি ধরনের কর্মকাণ্ড করছে, এটি এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায়নি, যেটি আমি আগেও বলেছি। তবে আওয়ামী লীগ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের প্রশাসনিক যে ব্যবস্থাটি রয়েছে, সেই ব্যবস্থাটি নির্বাচনের পূর্বে কিছুটা হলেও নিরপেক্ষ ভূমিকায় নিয়ে আসা এবং লেভেল প্লেইং ফিল্ড হিসাবে তৈরি করা, এবং লেভেল প্লেইং ফিল্ড হিসাবে তৈরি করলেই কিন্তু আওয়ামী লীগ রাজনীতির যে অঙ্গন রয়েছে, সেই রাজনৈতিক অঙ্গনে নামতে পারবে এবং সেখানে আওয়ামী লীগের কোনো ধরনের যে পট পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে কিংবা নেতৃত্ব পরিবর্তনের যে বিষয়টি আসছে, সেই বিষয়টি কিন্তু কোনোভাবে আসবে না। এক্ষেত্রে আওয়ামী লীগ যদি এখানে প্রতিবিপ্লবের বিষয়টি বাদও দিয়ে দেয়, তাহলেও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে পুশ করার একটি সুযোগ তাদের থাকছে। অপরদিকে আরেকটি বিষয় যেটি খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন, সেটি হচ্ছে আওয়ামী লীগের প্রতিবিপ্লব ঘটানো। অর্থাৎ অনেকেই রাজপথের এই মিছিল মিটিং দেখছেন এবং দেখেই মনে করছেন যে আওয়ামী লীগ একটি প্রতিবিপ্লব ঘটাতে শুরু করেছে বা একটি বিপ্লবের মাধ্যমে, অর্থাৎ তাদেরকে যেভাবে পতন ঘটানো হয়েছিল ঠিক একইভাবে একটি পাল্টা আন্দোলন তারা করে ক্ষমতায় বসে যাবে। এই বিষয়টি কিন্তু প্রকৃতপক্ষে অনেক জটিল একটি প্রক্রিয়া এবং অনেকেই মনে করলেও এর কিন্তু বর্তমানে কোনো প্রকারের ভিত্তি নেই। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ একদিকে যেমন দুর্বল অবস্থানে রয়েছে বাংলাদেশে, ঠিক একইভাবে প্রশাসনিক নিরপেক্ষতার যে বিষয়টি বললাম, এই বিষয়টি কিন্তু এখানে খুব চড়াওভাবে কাজ করছে। সুতরাং মাঠে বের হলেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন ধরনের দুরবস্থার শিকার হচ্ছেন। যার ফলশ্রুতিতে কিন্তু এই যে গণ আন্দোলন, প্রতিবিপ্লব বলতেই কিন্তু জনগণকে নিয়ে একটি গণ আন্দোলনকে বোঝায়, যে গণ আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে মানুষজন থাকবে এবং তারা চাইবে বর্তমানে যারা সরকার ব্যবস্থায় রয়েছে তাদের পতন ঘটাতে বা তাদের বিপক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি করতে, সেটা হোক আন্দোলন কিংবা প্রতিবিপ্লব টাইপের। সুতরাং এই বিষয়গুলো করতে গেলে কিন্তু যে বিশাল একটি জনসমাগম দরকার বা জনরোষ দরকার, এই বিষয়টি অর্জন করার জন্য কিন্তু আওয়ামী লীগকে প্রকৃতপক্ষে তাদের যে প্রকাশ্য ভূমিকা রয়েছে, সেই প্রকাশ্য ভূমিকায় আসতে হবে। কিন্তু প্রশাসন নিরপেক্ষ না হলে কিন্তু আওয়ামী লীগ যেভাবে আত্মগোপনে রয়েছে, সেই আত্মগোপন থেকে কিন্তু কোনোভাবে বের হতে পারবে না।